হচ্ছে আবাহনী মোহামেডানে কি আপনি রিয়েল ফ্যান পাবেন। মানে এরা কোনো কিছুর বিনিময়ে খেলা দেখতে আসবে না। ওরা তো আমাদের থেকে অন পেপার অনেক ভালো আগানো। পারফরমেন্স হয়তো আপনারা দেখেছেন, আমরা এখন ফার বেটার টিম। মুরসালিন, এই যে আজকে ফুটবলার, এখন আপনি সবাই আপনাকে চেনে, তো এই যে ফুটবলার হওয়ার শুরুটা কোন জায়গা থেকে? বিকেএসপি থেকে। এই যে যখন আর কি বিকেএসপিতে খেলা শুরু করেছে, মানে এরকমটা চিন্তা করেছিলেন যে আপনি জাতীয় দলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন? না, কনফিডেন্স ছিল পারবো, কিন্তু এত আর্লি পারবো কিনা সেটা জানা ছিল না। আচ্ছা, আপনাকে কিন্তু সবাই স্টার বয় বলে ডাকে, তো এই যে একটা ট্যাগ, এটার অনুভূতিটা কেমন, কিন্তু প্রেশার ফিল করেন কিনা স্টার বয় ট্যাগটাতে? না, ফার্স্টের দিকে একটু প্রেশার লাগতো, বাট এখন নর্মালাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাকে এখন এনজয় করেন? হ্যাঁ, এখন এনজয় করি। এখন চিন্তা করি মানুষ আমাকে ভালোবাসে, সো আমি সবসময় ভালো খেলবো, ভালো করবো, এটাই। আপনার জীবনে বেশ কিছু টাফ মোমেন্ট আসছে, যেমনটা হচ্ছে আমরা জানি, তো ওই মোমেন্টগুলোতে আসলে নিজেকে ধরে রাখাটা, মানে মানসিক শক্তিটা ধরে রাখাটা এবং এরপরে সেটাকে উতরে আবার পারফরমেন্সে ফিরে আসাটা আসলে কতটা মানে কঠিন ছিল, এবং আপনি কিভাবে করলেন জিনিসটা? ভাই, আমি যখন পিচের মধ্যে যাই, আমার আসলে বাইরে কিছু মনে থাকে না। আমি জাস্ট আমার ফুটবলে আমার সবসময় ফোকাস থাকে। সো বাইরের কোনো কিছু আমাকে ইম্প্যাক্ট করতে পারে না। তো মানে আপনি বলতে চাচ্ছেন যে মানসিকভাবে আপনার সেই শক্তিটা ছিল। Great. এখন হামজা চৌধুরী দলে আসার পরে বাংলাদেশ দলে আমরা মাঠের পারফরমেন্স অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি। আপনার কি জীবন এই যে মাঠের পারফরমেন্স ছাড়াও দলে কি কি পরিবর্তন এসেছে হামজা আসার পরে? আসলে টোটাল এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। লাইক এখন সবাই ফুটবল খেলা দেখে। আপনারা জার্নালিস্টরা যারা আছেন, এনারাও আমাদের খোঁজ খবর সবসময় রাখেন সবাই। তারপর আমাদের ডিসিপ্লিন, এভরিথিং, সব জায়গা থেকে আমাদের অনেক চেঞ্জেস আসছে। সো এটার জন্য স্পেশালি আমি থ্যাঙ্কস জানাতে চাই বিএফএফকে। ধন্যবাদ। তো ভারত ম্যাচে আপনার গোলটা থেকে আর কি আসলে আমরা জিততে পেরেছি। তো গোলের শুরুটা একদম আপনার পা থেকেই হয়েছিল, আপনি রাকিবকে বল বাড়ালেন। তো ম্যাচের আগে আসলে মানসিকতাটা কেমন ছিল? কারণ হচ্ছে সুমিত সোম যখন কিছুদিন আগে বলেছিলেন যে তিনি যখন প্রথম বাংলাদেশে এসেছিলেন, সবাই তাকে বলছিল যে ভারত ম্যাচটা জিততে হবে। তো এই মানে আমাদের ড্রেসিং রুমে ভারত ম্যাচকে ঘিরে কেমন এনভায়রনমেন্টে কাজ করেছে, এবং ভারত ম্যাচে গোল দেওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল? না, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু ভারতের সাথে খেলা আমার মানে অবভিয়াসলি আমাদের বাংলাদেশি যারা আমরা আছি ওদের মানে কিছু ইয়া আছে, আমরা সবাই জানি। সো একটু মানে রেষারেষি থাকবে আমাদের পার্শ্ববর্তী দেশ। সো এর আগেও আমার একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছে ইন্ডিয়ার এগেনস্টে। সো তখনও আমাদের মানে লাইক ওরা তো আমাদের থেকে অন পেপার অনেক ভালো আগানো, বাট পারফরমেন্স হয়তো আপনারা দেখেছেন, আমরা এখন ফার বেটার টিম। সো আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর যেটা বললেন যে ইন্ডিয়ার এগেনস্টে খেলা হলে আসলে আমাদের মানে আমরা মেন্টালি আসলে অনেক থাকি যে হ্যাঁ, যে আমাদের যেভাবে ম্যাচ উইন হইতে পারে। ইভেন তো ওরাও আমাদের দেখে মানে রিসেন্ট পারফরমেন্স, ওরা আমাদের স্কেয়ার্ড, ওরা আমাদেরকে দেখে। গোলটা করার পর আসলে অনুভূতি কেমন ছিল? না, আলহামদুলিল্লাহ ম্যাচ উইন হয়েছে। হয়তো যদি আমি গোল করতাম, ম্যাচ ড্র হয়তো বা ম্যাচ হারতাম, তাহলে হয়তো এত ভালো লাগতো না। যেহেতু ম্যাচ উইন হয়েছে, তো এই জন্য খুবই হ্যাপি আমি। নিজের গোলের থেকে দলের আসলে জয়টাকে বেশি প্রাধান্য অবভিয়াসলি। আচ্ছা, বাংলাদেশ ফুটবলকে 5 বছর পর কোথায় দেখতে চান? হ্যাঁ, আসলে ওইভাবে না। আমরা স্পেশালি আমি চাই যে আসলে আমরা যেভাবে একটা প্রোগ্রেশনে আছি, আমি তো 3 বছর ধরে আছি ন্যাশনাল টিমে। তো আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি। সো অবভিয়াসলি 5 ইয়ার্সের একটা আমাদের টার্গেট সেট করা উচিত। কিন্তু আমার মানে স্পেশালি রিসেন্ট টাইমের আমার টার্গেট হচ্ছে এনিহাও আমাদের সাফ টুর্নামেন্টটা উইন হওয়া, তারপরে এএফসি আছে কোয়ালিফায়ার ম্যাচগুলো, এগুলোতে ভালো করে ইনশাল্লাহ অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপ খেলা। নারী দল যে হচ্ছে এএফসিতে চান্স পাচ্ছে, বয়সভিত্তিক দল এবং মেইন দলও, তো এটা আসলে আপনাদের জন্য কতটা অনুপ্রেরণা যোগায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে? না, অবশ্যই আমাদের থেকেও দেখা যাচ্ছে ওদের রেশিও অনেক সময় অনেক ভালো। ওরা অনেক গোল করে, তারপর ম্যাচ উইন হয়। সো এটা অবভিয়াসলি আমরা ওদের থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। সো আমরা প্রাউড ওদের জন্য। আচ্ছা, আপনি আবাহনীর হয়ে খেলেছেন, মোহামেডানের হয়েও খেলেছেন, এই যে দেশের সব থেকে হিস্টোরিক্যাল দুইটা ক্লাব, এবং বসুন্ধরা কিংসও খেলেছেন, যারা হচ্ছে বিগত কয়েক বছরে বাংলাদেশের লিগটাতে রাজত্ব করছে। এই যে বড় বড় ক্লাবগুলোতে খেলা করার মানে অনুভূতিটা আসলে কেমন, যে আমি সবসময় জায়ান্টদের হয়ে খেলতেছি? না, এটা খুবই ভালো লাগে। সবথেকে বড় বিষয় হচ্ছে আবাহনী মোহামেডানে কি আপনি রিয়েল ফ্যান পাবেন। মানে এরা কোনো কিছুর বিনিময়ে খেলা দেখতে আসবে না। এরা ছোটোবেলা থেকে খেলা দেখে আসছে। হয়তো অনেক মানে বয়স্ক মুরব্বীরাও খেলা দেখতে আসে। সো এগুলো ভালো লাগে যে ঐতিহ্যবাহী ক্লাবে আমার খেলার সৌভাগ্য হয়েছে। আচ্ছা,
সর্বশেষ প্রশ্ন, এই যে ফুটবলের গণজাগরণ হচ্ছে, মানুষজন এত খেলা দেখছে, সো আপনি মানে ফ্যান্সদের জন্য কোনো একটা মেসেজ থাকবে কি? না, ফ্যান্সদের জন্য এটাই বলবো যে আসলে বিগত সময় লাস্ট ম্যাচগুলোতে যারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দেখাইছে এবং দেখাচ্ছে, এটা আসলে এক্সপ্লেন করার মতো কোনো কিছু না। তাদের সবার কাছে, স্পেশালি আমি, আমার টিম সবাই কৃতজ্ঞ। তা আমাদের এক্সপেকটেশন থাকবে যেন তারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করে এবং আমরা সবাই মিলে বাংলাদেশ টিমকে আরও অনেক উচ্চতায় নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ মুস্তাফিজ। থ্যাংক ইউ।